ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের বহির্বিভাগে সময় মতো চিকিৎসক না আসায় চিকিৎসা করাতে আসা রোগীরা কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন। এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছি আপনাদের কাছে যে একেবারে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে সময় বহির্বিভাগে চিকিৎসক না আসায় চিকিৎসা করাতে আসা রোগীরা বিক্ষোভ দেখিয়েছে। চিকিৎসা করাতে আসা রোগীদের কিন্তু অভিযোগ, বহির্বিভাগে চিকিৎসক বসার সময় সকাল ৯টা থেকে দুপুর ১:৩০টা পর্যন্ত, কিন্তু 10টা 10 বেজে গেলেও তবুও কোনো চিকিৎসক আসেনি। আর এই অভিযোগ নিয়েই শুক্রবার বিক্ষোভ দেখিয়েছেন চিকিৎসা করাতে আসা রোগীরা। এ বিষয়ে জানার জন্য সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের দপ্তরে গেলে তিনি কিন্তু সেখানে না আসায় ফোন করলে তিনি ফোনটি কেটে দিয়েছেন। বহির্বিভাগে কর্মরত এক কর্মী জানিয়েছে, সকাল ৯টা থেকে চিকিৎসকদের আসার কথা থাকলেও চিকিৎসকরা আসেন 10টা থেকেই। আজ কেন আসেননি সেটা তিনি বলতে পারছেন না। 8টার থেকে দাঁড়ায় আসছি দাদা, 8টার থেকে অনেক দাঁড়ায় আসছি, বসার সময় বলেন 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 দাদা বলেন দাদা বলেন দাদা বলেন কি বলবেন? আচ্ছা কি বলবেন বলেন, আমাকে ডাকলেন তো বলেন। ডাক্তার কোথাও কয়টা টাইম এটা আমার জানতে চাই জনগণ। আমরা এখানে বহু লোক এখন রুগী নিয়ে ব্যস্ত আছে, অ্যাক্সিডেন্ট দাঁড়িয়ে আছে, কেন এখন একটু হিসেবে ডাক্তারবাবু কি কেন মুখ্যমন্ত্রী পরিষেবা দিতে পারে না, আমাদের জনগণের সেবা করতে পারে না? কটার সময় ঢুকছে ডাক্তারবাবু? একজন বলেন একজন বলেন। আমি কথা বলি, আমরা জনগণের ডাক্তারবাবু চাকরি পাইছে, আমরা জনগণের পরিষেবা দিতে না পারে কেন ডাক্তারবাবু কেন কেন আসে না? কটার সময় ঢুকছে? আমরা সরাসরি এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি অরুণাংশ মৈত্রের সঙ্গে। অরুণাংশ, যে ছবি দেখতে পাচ্ছি একেবারে বিক্ষোভ দেখাচ্ছেন রোগীরা, এটা কি নিত্যদিনের ঘটনা? কি পরিস্থিতি রয়েছে একটু জানাও আমাদের। দেখো, সময় যখন সকাল 10টা 20 সেই সময় হাসপাতালে, ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে দেখা গেল যে প্রচুর সেখানে রোগীরা আসছে পরিষেবা নিতে, চিকিৎসা পরিষেবা। ফালাকাটা এবং ফালাকাটার আশেপাশের বিভিন্ন গ্রামাঞ্চলের থেকে প্রায় কয়েক হাজার রোগীরা তারা পরিষেবা নিতে আসছে বিভিন্ন চিকিৎসকের কাছে। কিন্তু এসে দেখা গেল যে সমস্ত যে চিকিৎসকের যেখানে নাকি ডাক্তারগুলো চিকিৎসকরা বসেন তাদের সমস্ত টেবিলগুলো ফাঁকা রয়েছে। সেখানে যারা চিকিৎসকরা সে রোগীরা তারা লাইন ধরে দাঁড়িয়ে আছেন, কিন্তু সেখানে চিকিৎসকরা কেউ নেই। এই দেখে এমনিতেই ওখানে জিজ্ঞাসা করে যেটা জানা গেল, ওখানকার কর্মীরা বললেন যে যেটা নাকি আউটডোর বহির্বিভাগের যেটা সময় সেটা হলো সকাল 9টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত, কিন্তু সেখানে চিকিৎসকরা নাকি 10টার সময় আসেন। এটা নাকি একটা নিয়ম হয়ে গেছে যে 10টা থেকে 1:30টা পর্যন্ত। তবুও 10টা পার হয়ে 10টা 10 পর্যন্ত দেখা গেল কোনো একটি চিকিৎসক সেখানে নেই। তখন একের পর এক সেই দেখে বিভিন্ন ধরনের রোগীরা তারা সেখানে হতাশ হয়ে আছেন, কেউ অসুস্থ হয়ে পড়ছেন, তারা সেখানে দাঁড়িয়ে থাকতে পারছেন না, তাদের কারো মাথা ফেটে গেছে, কেউ হাত ভাঙা, বিভিন্ন গাড়ি চিকিৎসা করতে আসা তারা কেউ পাচ্ছেন না। এই দেখে তারাও ওখানে বিক্ষোভ দেখায়। এই বিষয়টা জানার জন্য আমরা যখন ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার শুভাশিস তার যে দপ্তর চেম্বারে সেখানে আমরা গেলাম, গিয়ে দেখলাম যে তার চেম্বারে তিনি হাসপাতাল কর্তৃপক্ষ কি জানাচ্ছে এই বিষয়ে, যে 9টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত সময়, সেখানটাতে 10টার সময় আসেন সেটাও কোনো সময় হয় না। সাধারণ মানুষ কি জানাচ্ছে এই বিষয়টি নিয়ে, রোগীরা কি জানাচ্ছে, আর হাসপাতাল কর্তৃপক্ষ কি জানাচ্ছে আর কি? হ্যাঁ, এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যিনি হাসপাতাল সুপার আছেন তার অফিসের সামনে গিয়ে দেখা গেল তার তিনি অফিসে উপস্থিত নেই। তখন তাকে ফোন করা হলে তিনি ফোনটি কেটে দেন এবং অন্যান্য কর্মীরা কেউই ক্যামেরার সামনে আসতে চাননি। তবে ক্যামেরার বাইরে অফিসিয়ালি ভাবে ওখানকার এক কর্মী বলেন যে 9টা থেকে 1:30টা পর্যন্ত টাইম, কিন্তু একটা নিয়ম হয়ে গেছে যে ডাক্তার চিকিৎসকরা 10টার সময় আসেন, কিন্তু 10টা 10 বেজে গেছে, 10টা পার হয়ে গেছে, 10টা 10 তখনও কোনো চিকিৎসক ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নেই, যেটা বহির্বিভাগ। সেখানে আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি অরুণাংশ মৈত্রের সঙ্গে। দেখাচ্ছি যে ছবি, যে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং সেখানটাতে ডাক্তারদের, বহির্বিভাগের ডাক্তারদের দেখার সময় সকাল 9টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত, সেখানটাতে 10টা 10 বেজে যাওয়া পর্যন্ত কোনো ডাক্তার আসেননি, সেই জায়গা ফাঁকা রয়েছে এবং মূলত কিন্তু সেই কারণেই
একেবারে রোগীরা বিক্ষোভ দেখিয়েছেন, আর স্বাভাবিকভাবেই বিক্ষোভ দেখানোই স্বাভাবিক, কারণ যেটা বহির্বিভাগ, যেখানটাতে যখন তখন যে কোনো সময় মুমূর্ষু রোগী উপস্থিত হতে পারে, এবং সেই জায়গায় 1 ঘন্টা খানেক বাদে ডাক্তার তাও আসেননি, ঠিক সে কারণেই কিন্তু বিক্ষোভ, এবং সেই ছবি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। এবং এই অভিযোগ নিয়ে কিন্তু শুক্রবার বিক্ষোভ দেখায় চিকিৎসা করতে আসা রোগীরা, এবং এই বিষয়ে জানার জন্য ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের দপ্তরে গেলে তিনি সেখানে না আসায় তাকে ফোন করা হয়েছে, এবং তিনি কিন্তু ফোন কেটে দিয়েছেন। কেন ফোন কেটে দিয়েছেন? বহির্বিভাগের কর্মরত এক কর্মী জানিয়েছেন, সকাল 9টা থেকে চিকিৎসকদের আসার কথা থাকলেও চিকিৎসকেরা আসেন 10টা থেকেই। আজ কেন আসেননি সেটা বলতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। এটা গুরুতর অভিযোগ, এটা হওয়া একদমই কাম্য নয়। এত স্বপ্নের একটা প্রকল্প মুখ্যমন্ত্রীর, ফালাকাটা সুপার স্পেশালিটি, এতজন ডাক্তার দিয়েছেন উনি, কেন 9টার সময় খোলা হচ্ছে না? অবিলম্বে আমরা সুপারের কাছে এই ব্যাপারে লিখিত জবাব চাইব যে কেন হসপিটাল সঠিক টাইমে খুলছে না। আউটডোরে ডাক্তারবাবুরা কেন আউটডোর খুলছে না? আউটডোরটা সচল রাখা, প্রচুর লোক আসে বাইরে থেকে, তাদের